হন নাই, এমনি এত বড় বুজুর্গ হন নাই, এমনি এত বড় বুজুর্গ হন নাই, এমনি এত বড় আলেম হন নাই, এমনি এত বড় জান্নেওয়ালা হন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, তিনার মা ছিল একজন আল্লাহওয়ালা। জোরে বলি সুবহানাল্লাহ। তিনার মা ছিল একজন কি? আল্লাহওয়ালা। এই আল্লাহওয়ালার পেট থেকে কোরআনে এসেছে, হাদিসে এসেছে, মায়ের পেটটা হলো একটা ফ্যাক্টরি। ফ্যাক্টরি যদি ভালো সাপ্লাই দেয় আর ফ্যাক্টরিওয়ালা যদি ভালো হয়, তাহলে ওই ফ্যাক্টরি থেকে কিন্তু ভালো কিছুই সাপ্লাই হয়। ঠিক কিনা বলেন? ভালো কিছুই কি হয়? সাপ্লাই হয়। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির বয়স যখন 7 বছর। কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 7 বছর বয়স। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য নিয়ে গেছে। মাদ্রাসায় নিয়ে যাওয়ার পর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষককে বলতেছেন, শিক্ষক আব্দুল কাদের জিলানীকে বলতেছে, বলো আলিফ। জোরে বলি আল্লাহু আকবার। কি বলতে বলেছে? আলিফ। কি বলতে বলেছে? আলিফ। এবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি শিক্ষককে জিজ্ঞাসা করতেছেন, ইয়া হুজুর, ও হুজুর, আলিফ আপনি আমাকে বলতে বলেছেন, আলিফের অর্থটা কি? আমাকে একটু যদি বলেন, তারপরে আমি আলিফ বলবো। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানীর শিক্ষক বলতেছেন, ও ছোট বাচ্চা, তুমি তো সবে মাত্র তোমার বয়স 7 বছর, এত ছোটতে তুমি বলো কেন যে আলিফের অর্থ কি? তুমি এখন আলিফের অর্থ জেনে কি করবা? আলিফের অর্থ জানার দরকার নাই, তোমাকে যেটা বলতে বলেছি তুমি সেইটা বলো। এবার আব্দুল কাদের জিলানী আবারও জিজ্ঞাসা করতেছেন, আলিফ বলতে বলেছেন, এর অর্থ যদি আমাকে না বুঝায়া দেন তাহলে আমি বলবো না। জোরে বলে আল্লাহ। উস্তাদ এবং শিক্ষকের মধ্যে কি হইতেছে? হ্যাঁ, ঝগড়া মানে একটা খুশ আলাপ হইতেছে, খুশ গল্প হইতেছে, খুশ কথাবার্তা হইতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক বলতেছেন, ও বাবা, আমি জানি না আলিফের অর্থ কি, তুমি কি জানো? এবার আব্দুল কাদের জিলানী বলতেছে, জি হুজুর, আমি জানি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে শিক্ষক যে জানে না এটা কিন্তু বিষয় না, শিক্ষকও জানে, কিন্তু ছোট বাচ্চা দেখে বলতেছে না। ঠিক কিনা বলেন? ছোট বাচ্চা দেখে বলতেছে না। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আলিফ যখন বলতে বলেছেন, আলিফ বলার পর পরের অক্ষরগুলো টপ টপ করে বলতেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মাত্র 7 বছরের বাচ্চা, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি থেকে শুরু করে 18 পারা পর্যন্ত এক প্রশ্নায় 18 পারা কোরআন মুখস্থ শোনায়া দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এরকম তিলাওয়াতের সৌন্দর্য দেখে, মুখস্থ ক্ষমতা দেখে এইবার শিক্ষক ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। জোরে বলে আল্লাহু আকবার। তার কারণ কি ব্যাপার? এত ছোট বাচ্চা তো 18 পারা পর্যন্ত কোরআন মুখস্থ করতে পারে না, 18 পর্যন্ত কোরআন শরীফ শোনাইতে পারে না। এটা সাধারণ কোনো ছেলে নয়, এটা সাধারণ কোনো বাচ্চা নয়, নিশ্চয় এটা কোনো জিন, অথবা নিশ্চয় এটা কোনো আল্লাহ তাআলার কুদরতের বড় একটা নিদর্শন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার
আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শিক্ষক আব্দুল কাদের জিলানীকে নিয়ে তার মায়ের কাছে চলে গেছে। মায়ের কাছে গিয়ে যখন বলতেছেন, ও মা, আপনার ছেলে আব্দুল কাদের জিলানীকে আমি নিয়ে আসছি। এইবার মা হতভম্ব হয়ে গেছে, দুশ্চিন্তা করতেছে, টেনশনে পড়ে গেছে। আব্দুল কাদের জিলানী, তোমাকে সবে মাত্র 2-3 দিন আগে মাদ্রাসায় রেখে আসলাম, এত তাড়াতাড়ি কেন তোমার শিক্ষক নিয়ে আসলো? নিশ্চয় মনে হয় কোনো বেয়াদবি করেছো। বলতে পারে কিনা? যদি আপনার ছেলেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন অথবা স্কুলে দিয়েছেন, স্যার ম্যাডাম অথবা হুজুর আপনার সন্তানকে নিয়ে আসতেছে বাসার দিকে, আপনি ভাববেন হয়তো আপনার ছেলে বা মেয়ে কোনো বেয়াদবি করেছে, যার ফলে আমার ছেলে অথবা মেয়েকে তারা নিয়ে আসতেছে বিচার দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? এরকম মনে হয় কিনা? জোরে বলেন, হয় কিনা? মনে হয়। এইবার দেখেন কত কারিশমা, আল্লাহওয়ালাদের কেমন ভালোবাসেন আল্লাহ, আল্লাহওয়ালা মাদেরকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ, নেককার নারীদেরকে কেমন ভালোবাসেন আমার আল্লাহ। নেককার মায়ের গর্ভ থেকে নেককার সন্তান আল্লাহ তাআলা দিয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার শিক্ষক যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে মায়ের কাছে এসেছেন, এবার মা বলতেছেন, ও উস্তাদজি, ও শিক্ষক মহোদয়, আমার সন্তান কি কোনো বেয়াদবি করেছে? না না না, আপনার সন্তান কোনো বেয়াদবি করে নাই। আপনার সন্তানকে আমি আলিফ বলতে বলেছি। আলিফ বলা তো দূরের কথা, আলিফ তো বলেইছে। আলিফের সাথে আলিফ লাম মিম থেকে শুরু করে সে 18 পারা পর্যন্ত এক বসনায় আমাকে তিলাওয়াত করে শোনায়া দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আব্দুল কাদের জিলানীর মা জানতে চায়, এত ছোট বয়সে কেমনে 18 পারা হেফজ করেছে, 18 পারা কেমনে মুখস্থ করেছে? কি এমন আমল আপনার ছিল অথবা আপনার সন্তানের ছিল? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা এই কথাটা শুনে চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি ছেড়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা বলতেছেন, ও প্রিয় উস্তাদজি, ও প্রাণপ্রিয় শিক্ষক, এটা তেমন কোনো কারিশমা নয়, এটা তেমন কোনো বিষয় নয়। আব্দুল কাদের জিলানী আমার পেটের মধ্যে যখন ছিল, আমি যখন ঘুমাইতে গেছি তখনও কোরআন তিলাওয়াত করতাম, আমি যখন থালা বাসন পরিষ্কার করতে গেছিলাম তখনও কোরআন শরীফ তিলাওয়াত করতাম, আমি যখন আমার বাসা বাড়ি উঠানগুলো ঝাড়ু দিতেছিলাম তখন আমি আব্দুল কাদের জিলানী আমার গর্বের মধ্যে, আর আমি মা যখনই সময় পাইতাম বেশি বেশি কোরআন তিলাওয়াত করতাম। জোরে বলি সুবহানাল্লাহ। ও আকাশ তারার বগুড়ার মা বোনেরা, আজকে তোমাদের স্বামীরা ডাকে বগুড়া শহর থেকে কাজকর্ম করে আসার পর, মাঠ ঘাট থেকে কাজ করে আসার পর আপনাকে ডাকে, আপনি সিরিয়াল নিয়ে বসে থাকেন, আপনাকে ডাকে, আপনি বলেন তুমি পানি নিয়ে খাও, আমি ব্যস্ত আছি। আপনাকে ডাকে কর্ম করে আসার পর স্ত্রী কাছে আইসা যদি একটু মুস্কি হাসি দেয়, স্বামীর ঘামগুলো যদি মুছায়া দেয়, স্বামীর যদি একটু খেদমত করে, বলেন দেখি ওই স্বামী ওই স্ত্রীকে বেশি বেশি ভালোবাসবে নাকি ঘৃণা করবে? ভালোবাসবে কিনা? জোরে বলেন, ভালোবাসবে কিনা? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল গো মা? আজকে তোমার পেট থেকে গাঁজাখোর কেন আসে? তোমার পেট থেকে হেরোইন খোর কেন আসে? তোমার পেট থেকে জুয়াখোর কেমনে বের হয়? তোমার পেট থেকে দেখা যাইতেছে ডিপজল বের হয়। ঠিক কিনা বলেন? কি বের হয় কিনা? অথচ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের পেট থেকে আব্দুল কাদের নামক জিলানী নামক রহমাতুল্লাহি আলাইহি, যার জন্য আল্লাহ তাআলা এখন সকল মুসলিম উম্মাহা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তেনাকে রহমত দান করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একবার জোরে বলি।